লামাদারা থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা অফবিট ডেস্টিনেশনের দিকে, যেটার নাম কাফেরগাঁও, যেটা লোলেগাঁও থেকে একদম কাছেই অবস্থিত। লামাদারা থেকে কাফেরগাঁও যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বাট আমরা মাঝে ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে ঢুকেছিলাম। সেখানে ঢোকার জন্য আমাদের টিকিট কেটে নিতে হয়েছে। টিকিট কেটে আমরা উঠে যাচ্ছি একটু ওপরের দিকে। আর এখানেই রয়েছে সেই পেলিংয়ের মতো গ্লাস স্কাইওয়াক। তো সেইখানে যাওয়ার জন্য আমাদেরকে আরও অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে। তার মাঝে আমি দেখে নিচ্ছিলাম এখানে অনেকগুলো কিন্তু অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। তোমরা চাইলে এরকম অ্যাক্টিভিটি অবশ্যই করতে পারো। এই ডাবলিং ভিউ পয়েন্টটা হচ্ছে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। তবে বলে রাখি, এখানে গেলে কিন্তু হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ একটা জায়গায় ফটো তুলতে গেলে তোমাদের অন্তত কম করে হলেও 15 মিনিট তো ওয়েট করতেই হবে, যেরকম আমরা করছিলাম। ডাবলিং ভিউ পয়েন্ট দেখা হয়ে যাওয়ার পর আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই কাফেরগাঁওতে। আর আজকে আমাদের থাকার জায়গা এই কাফেরগাঁওয়ে সাইলুং ভ্যালি হোমস্টেতে। ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে শুধু ফুলের গাছ, তাছাড়াও প্রচুর প্রচুর গাছ রয়েছে এখানে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তা থেকে যেখানে গাড়ি নামিয়েছিল সেখান থেকে কিছুটা পথ আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। আর আরুষ ওর নিজের ব্যাগটা নিজেই ক্যারি করার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা কিছুটা ওপর দিকে উঠে আমাদের হোমস্টের দিকে যাব। আর লাস্টে হোমস্টের রুমে যাওয়ার জন্য কয়েকটা সিঁড়ি কিন্তু পার করতে হবে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস ওপেন কিচেন। এখানে ওনারা থাকেন। তো এই যে সিঁড়িটা পার করে সোজা যে হোমস্টেটা রয়েছে সেটাই হলো আজকে আমাদের থাকার জায়গা কাফেরগাঁওতে। রুমে ঢোকার আগেই রয়েছে একটা আর্টিফিশিয়াল ঘাস দেয়া ব্যালকনি টাইপস। আর এই হলো আজকে আমাদের থাকার জায়গা। দুটো বড় বড় বেড রয়েছে, তাছাড়াও এদিকে বসার জায়গা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা মিরর। ওনারা টাওয়েল তার সাথে সোপ সবই প্রোভাইড করেছেন। আর ওয়াশরুমটাও মোটামুটি মাঝারি সাইজের, আর তার সাথে গিজারেরও ফেসিলিটি রয়েছে এখানে। তো মোটামুটি 1300 টাকার মধ্যে থাকা খাওয়াতে এই রকম ঘর ইজ এনাফ। রুম থেকে সামনে বেরোলেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। বাট আমরা যে সময় এসছি সেই সময় কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আর এদিকটা হলো বনফায়ার করার জায়গা। এখানের প্রাইসটাও দেয়া আছে, পার কেজি 1200 টাকা। এখানে ঢোকার পরই ওনারা আমাদের গরম গরম চা সার্ভ করেছিলেন। তো আমরা ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, আর একটুখানি বাটার নিয়েছিলাম আরুষের জন্য, একটা তরকারি, ডিমের কারি আর ডাল। এখান থেকে আমরা ভাত টাত খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। খুব স্নিগ্ধ একটা জায়গা এই কাফেরগাঁও।
শান্তশিষ্ট পরিবেশ দেখার পর চলে এসে একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে ওঠার পরই দেখি ভেজ পকোড়া আর গরম গরম চা চলে এসছে। রাতের ডিনারে ছিল চিকেন রুটি। চিকেনটা এতটাই ভালো হয়েছিল আর ফটো তুলতে ভিডিও করতে ভুলে গেছি। তো পরের দিন সকালবেলা আমরা যখন দরজাটা খুলে আশা করেছিলাম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, বাট এখানেও আমাদের ব্যাড লাক, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বাজে ওয়েদারের জন্য। গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় কোথায় ঘুরে এলে? ও, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। ও ভেরি গুড মর্নিং। আরও সেই জায়গাটা কালকে বল খেলছিল। আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর গরম গরম তরকারি। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড 1300 টাকা করে পড়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা টাটা করে চলে যাই